হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে একটা খুবই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও, কারণ আমরা এই একটা ভিডিওতে চাকরির প্রসেস সংক্রান্ত আপডেটস, নতুন চাকরির আপডেটস আর যা যা আপডেটস আছে রিগার্ডিং দ্য অনগোয়িং রিক্রুটমেন্টস ইন ত্রিপুরা, গভর্নমেন্ট জব রিক্রুটমেন্টস ইন ত্রিপুরা, সব কিছু আমরা এই একটা ভিডিওতে তোমাদের বলে দেবো। এই আপডেটসগুলো আজকের ডেটে অ্যাক্টিভ আছে, মানে অ্যাজ অন 25 ফেব্রুয়ারি 2025। প্রথম দেখবো আমরা গতকালকের ক্যাবিনেট মিটিংয়ে, তোমরা সবাই আমাদের ভিডিও দেখেছো। আমরা কিন্তু অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরীর ভিডিওটা ডাইরেক্টলি কিন্তু পোস্ট করেছিলাম, তোমরা যাতে ইনফরমেশনগুলো যাতে পেয়ে যাও ক্যাবিনেটে কি কি সিদ্ধান্ত হয়েছে। সো সেখানে টোটাল 315টা নতুন সরকারি চাকরির ঘোষণা কিন্তু করা হয়েছে। সো এই ভিডিওতে আমরা দেখব এই নতুন চাকরিগুলোর কোয়ালিফিকেশন কি কি হতে পারে, কি কি পোস্ট কবে নাগাদ আসতে পারে, কি কি সিলেকশন প্রসেস হবে, কি কি বিভিন্ন ক্রাইটেরিয়া হবে, সব কিছু আমরা এই ভিডিওতে দেখে নেব। বয়সের ক্রাইটেরিয়া কি কি হবে, ডিফারেন্স কি বিটুইন ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড, সবগুলো আমরা দেখব, ঠিক আছে এখানে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এটা। তোমরা যারা আমাদেরকে গতকাল থেকে জিজ্ঞেস করছিলে টু টেল দ্য ডিফারেন্স, যে ফরেস্টার কি আর ফরেস্ট গার্ড কি, সবগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। তাছাড়া ত্রিপুরা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের 301টা পোস্টে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার জন্য তোমরা বর্তমানে অ্যাপ্লাই করছো, সেটা সংক্রান্ত একটা বড় আপডেট আছে ও গুড নিউজ আছে, সেটাও আমরা তোমাদের এই ভিডিওতে বলে দেবো। একটা চাকরির ইন্টারভিউ নোটিশ বেরিয়েছে, সেই নোটিশটাও দেখিয়ে দেবো। তাছাড়া ত্রিপুরার সরকারি চাকরিতে মানে যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে সেটা নিয়ে আজকে দুটো নিউজ পেপারের আর্টিকেলে পুরো আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। সো সেই আর্টিকেলগুলো আমরা পরে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কি কি অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করেছে, যেগুলো কিন্তু যেই রিক্রুটমেন্টটার ব্যাপারে আমরা কিন্তু আগেও তোমাদের বলেছিলাম যে সমস্ত আপডেটসও আমরা তোমাদের দিয়েছিলাম, ইনক্লুডিং অনেক তোমাদের স্টুডেন্টস আছে, তোমাদেরকে গাইডেন্সও কিন্তু আমরা দিয়েছিলাম, ঠিক আছে। ওভারঅল দিস ভিডিও ইজ সুপার ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জেনে নেওয়ার সুযোগ করে দিও, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস বা এডুকেশনাল আপডেট সবকিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে জেনুইন সবার প্রথম সব আপডেট লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে দিই, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো লাইনড আপ আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, সেটা টিপিএসসি কম্বাইন্ড 4, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএচএসএলএম স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি এস্টেন লোকোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তোমরা সবাই জানো গতকালকে কিন্তু আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, যিনি হচ্ছেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্পোক্স পার্সন, মানে উনি এসে মিডিয়ার সামনে সরকারের সিদ্ধান্ত বা ইম্পর্টেন্ট ঘোষণাগুলো উনিই কিন্তু করেন। সো অ্যাকর্ডিংলি উনি কিন্তু গতকালকে বলেছেন যে 22 ফেব্রুয়ারি কি কি মন্ত্রিসভায় ডিসকাশন হয়েছে বা ডিসিশন হয়েছে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি কিন্তু সবগুলো কিন্তু বলেছেন। সো সেই সিদ্ধান্ত বা ঘোষণাগুলোর শোনার পর সমস্ত চাকরি প্রত্যাশী বা যারা জব অ্যাসপিরেন্টস বা যারা চাকরি খুঁজছে সবার মনে কিন্তু খুশির মানে একটা, তোমরা বলতে পারো একটা খুশির মাহল সবার মনে, ঠিক আছে। কেন? কারণ 300-র ওপরে নতুন পোস্ট ক্রিয়েশন প্লাস পোস্টগুলো আসবে এইরকম মন্ত্রিসভায় অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, ঠিক আছে। সো জেনারেলি তোমাদের মনে এটাই প্রশ্ন যে এগুলোর কোয়ালিফিকেশন কি হবে, কবে বেরোবে, ঠিক আছে, সিলেকশন প্রসেস কি কি হবে, বয়সের ক্রাইটেরিয়া কি কি হবে, সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। প্রথম তোমরা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি যে ওনার ফেসবুক পেজে শেয়ার করেছেন 4টে
চারটে উনি বলতে পারো পোস্টার, ঠিক আছে, যেখানে লেখা আছে যে কি কি ডিসিশন নেওয়া হয়েছে, মেইনলি জবসের রিলেটেড কি কি ডিসিশন নেওয়া হয়েছে, তাছাড়াও ফ্লাডে যেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসছে সেটা কোন ডিস্ট্রিক্টে কত দেওয়া হবে সেটা নিয়েও ডিসিশন হয়েছে। কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে প্রচুর চাকরি নতুন আসছে। যেমন তোমরা সবাই জানো, যেমন 15টা পোস্ট আসছে হেড ক্লার্ক বা অ্যাকাউন্টেন্ট আন্ডার ডিপার্টমেন্ট অফ কোপারেশন, 30টা পোস্ট আছে অডিটর কোপারেশন, ইনভেস্টিগেটর কোপারেশন, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর কোপারেশন, যেগুলো হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড আন্ডার ডিপার্টমেন্ট অফ কোপারেশন। ঠিক আছে, তারপর আসছে কি 34টা পোস্ট আইসিডিএস সুপারভাইজার আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। একটা পোস্ট আছে সিডিপিওর ফর আইসিডিএস প্রজেক্ট এট গঙ্গানগর আরডি ব্লক আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, মানে এসডব্লিউএসি ডিপার্টমেন্ট। তাছাড়া 20টা পোস্ট আসছে ফর রিজিয়নাল গেরিয়াট্রিক সেন্টার আন্ডার মেডিসিন ডিপার্টমেন্ট অফ এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল টু বি ফিল্ড আপ আন্ডার হেলথ ডিপার্টমেন্ট। তাছাড়া 2টো পোস্ট আসছে ফর দ্য পোস্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপে গ্যাজেটেড আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তাছাড়া 140টা পোস্ট আসছে অডিটরের। আমরা কিন্তু তোমরা যারা আমাদের ভিডিও ফলো করো, আমরা কিন্তু বারবার বলেছি টিপিএসসি কম্বাইন্ড 4 আসবে, 140টা পোস্টে অডিটর আসবে। আমরা কিন্তু ভিডিওতে বলেছিলাম ফিনান্স ডিপার্টমেন্টে অডিটর নেওয়া হবে 140টা। তোমরা যারা রেগুলারলি ফলো করো আমাদের ভিডিও তোমরা কিন্তু জানো 140টা পোস্টের তেমনিভাবে ক্রিয়েশন করার, তাছাড়া ফিল আপ করার একসাথে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ক্যাবিনেটে। ঠিক আছে, একটা হচ্ছে ক্রিয়েশন মানে হচ্ছে পোস্টগুলো বানানোর অনুমতি দেওয়া হয়েছে, তারপর এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে যাবে, ফিনান্স ডিপার্টমেন্টে যাবে, অ্যাপ্রুভাল হয়ে আসলে ফিলিং হবে, পোস্টগুলো ফিলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। এটাই হচ্ছে ক্রিয়েশন আর ফিলিং আপের মধ্যে ডিফারেন্স। সো আগে কি হতো, ক্রিয়েশনের জন্য একবার ক্যাবিনেট হতো, ফিলিং এর জন্য আরেকবার ক্যাবিনেট হতো। সো এই টাইমটা কমানোর জন্য এখন কিন্তু ডিসিশন হয়েছে একবারেই কিন্তু ক্রিয়েশন আর ফিলিং আপের কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়। যাই হোক, 140টা পোস্ট অডিটর, যেটা ফিনান্স ডিপার্টমেন্ট নিজে রিক্রুটমেন্ট করবে। ঠিক আছে, নিজে। এটার কোয়ালিফিকেশন কি থাকতে পারে, সিলেকশন প্রসেস কি থাকতে পারে, তা নিয়ে তোমাদের অনেকেরই কোয়ারিজ আছে, তোমরা গতকালকে থেকে আমাদেরকে জিজ্ঞেস করছো। তো এটা আমরা যতটুকু সম্ভব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। বাকিটা আমরা ফিনান্স ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে যা ইনফরমেশন জানতে পারবো ইন 1 or 2 days আমরা তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তাছাড়া 104টা পোস্ট আসছে ফরেস্টারের, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করবে। তাছাড়া এর আগে 164টা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টেরও কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, যেটা মন্ত্রিসভায় অ্যাপ্রুভাল দিয়েছে। তাহলে এই ফরেস্ট গার্ড আর ফরেস্টারের ডিফারেন্সটা কি সেটা আমরা এখানে বলবো, কোয়ালিফিকেশনে কি কি ডিফারেন্স থাকবে সেটা বলবো। তাছাড়া 2টো পোস্টে ইউডিসি আর 3টে পোস্টে গ্রুপ ডি নেওয়া হবে আন্ডার ট্যুরিজম ডিপার্টমেন্ট। একটা পোস্টে নেওয়া হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড ইন দ্য ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি। সো এবার কথা হচ্ছে এই রিক্রুটমেন্টগুলো কোন অর্গানাইজেশন কন্ডাক্ট করবে, যখনই করবে সিলেবাস কি হবে, সিলেকশন প্রসেস কি হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হবে, সবকিছু এবার আমরা দেখে নেই। যতটুকু সম্ভব এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি, বাকিগুলো আমরা আমাদের খবর নিয়ে বলতে হবে, এমনি এমনি তো বলে দিলে হয় না, একটু খবর নিয়ে বলতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে 15টা পোস্টে যে ক্লার্ক আর অ্যাকাউন্টেন্ট বলেছে কোপারেশন ডিপার্টমেন্টে। ঠিক আছে, সেখানে ক্লার্কটা অবশ্যই নেওয়া হবে জেআরবিটি 2 দিয়ে, কিছু নেওয়া হবে জেআরবিটি 2, আবার কিছু পোস্টে এমটিএস থেকে ক্লার্কে কিন্তু প্রমোশন দেওয়া হবে। অ্যাকাউন্টেন্ট পোস্টে যদি কোনো সেপারেট বিজ্ঞপ্তি বের করে, এটা মোস্ট প্রবাবলি প্রমোশনের পোস্টই। অ্যাকাউন্টস ট্রেনিং যারা করে জেনারেলি, ত্রিপুরা গভর্নমেন্টের চাকরি অলরেডি যারা করছে এলডিসি ইউডিসি, যাদের অ্যাকাউন্টস ট্রেনিং আছে, এদেরকে কিন্তু অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু প্রমোশন দেওয়া হয়। ঠিক আছে, অ্যাকাউন্টেন্টের যে অ্যাকাউন্টস ট্রেনিংয়ের সেটা হচ্ছে 1 বছর বা 6 মাসের একটা লম্বা ট্রেনিং কোর্স হয়, সেটা যারা ক্লিয়ার করে সার্টিফিকেট যারা পায় এদেরকে কিন্তু অ্যাকাউন্টেন্টে প্রমোশন দেওয়া হয়। তবে এটা বলা যায় কি যে অ্যাকাউন্টেন্ট পোস্টটায় প্রমোশনের মাধ্যমে ফিল আপ করা হবে, সো সেটা সময়ের অপেক্ষা। তবে কোপারেশন ডিপার্টমেন্টে 15 জন যে ক্লার্ক নেওয়া হবে সেটা জেআরবিটি 2 মাধ্যমে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, 30টা পোস্ট নেওয়া হবে অডিটর ফর কোপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রুপ সি নন গ্যাজেটেড। ঠিক আছে, সো এটাও এখনো বলা যাচ্ছে না যে কোন ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট করা হবে, মোস্ট প্রবাবলি কোপারেশন ডিপার্টমেন্ট থেকেই করা হবে। আর এখান থেকে বেশ কিছু পোস্ট প্রমোশনেও কিন্তু চলে যাবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে 34টা পোস্ট হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে ফর আইসিডিএস সুপারভাইজার। আমরা অলরেডি বলেছিলাম আইসিডিএস এর 100-র উপরে ভ্যাকেন্সি অলরেডি অ্যাপ্রুভড আছে। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারেরও এমন অ্যাপ্রুভড আছে যেগুলো টিপিএসসি চাইলেই বের করতে পারে। ঠিক আছে,
বা গভর্নমেন্ট চাইলে এগুলো ফিল আপ করার নির্দেশ কিন্তু দিতে পারে, বা যথাসম্ভব যা যা প্রসেস আছে ওনারা কিন্তু ইনিশিয়েট করতে পারে, ঠিক আছে। সো আমরা যেটা বলছিলাম অ্যাকর্ডিংলি জাস্ট দুদিন আগের ভিডিওতে আমরা বলেছি টিপিএসসি কম্বাইন্ড 4 আসবে উইথ দ্য পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার, সিডিপিও, ঠিক আছে, তারপর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, কোঅপারেটিভ ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স। এত পোস্ট আছে যেগুলো কম্বাইন্ড 4-এ অ্যাড করা যায় যদি চায় গভর্নমেন্ট। যে তুমি যদি নাম্বারটা শোনো তুমি নিজেও চমকে যাবে, ঠিক আছে। নাম্বারটা আমরা না হয় নাই বললাম, এতটুকু বলে রাখি, আগে যা কম্বাইন্ড 1-এ যা পোস্ট ছিল তার ডাবলও হতে পারে এটা, ঠিক আছে। আর তোমরা নিশ্চয়ই গতকালকের একটা আর্টিকেল দেখেছো যেখানে বলা হয়েছে 56,000 ভ্যাকেন্ট পোস্ট আছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে। তো কবে এগুলো রিক্রুটমেন্ট ইনিশিয়েট হবে? সো এগুলো রিক্রুটমেন্টগুলো যদি ইনিশিয়েট হতো সবগুলো, ত্রিপুরার কিন্তু বেকারদের অনেক কিন্তু লাভ হতো, ঠিক আছে। তাছাড়া একটা পোস্ট সিডিপিও আন্ডার গঙ্গানগর আরডি ব্লক, সেটাও টিপিএসসি কম্বাইন্ড 4-এ অ্যাড হবে। যদি আমরা বারবার বলে রাখছি, যদি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট যদি ফাস্টার ওয়েতে যদি কাজ করে, একদম অ্যাপ্রুভেল হয়েছে, ক্রিয়েশন হয়েছে, ফিল আপ হয়েছে, তাহলে কিন্তু টিপিএসসি কম্বাইন্ড 3-তে ওনারা অ্যাড করতে পারেন। কারণ মে মাসের 18 তারিখ পরীক্ষা, এখনও অনেক দেরি। তবে ইট ইজ মোর লাইকলি যে টিপিএসসি কম্বাইন্ড 4-এই হয়তো এগুলো চলে যাবে। শুধুমাত্র 34টা পোস্ট আসবে না টিপিএসসি কম্বাইন্ড 4-এ, আইসিডিএস সুপারভাইজারের আসবে আরও বেশি। এখানে নতুন করে 34টা অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, ঠিক আছে। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যে 20টা পোস্ট আমরা যেটা বললাম ফর রিজিয়নাল গেরিয়াট্রিক সেন্টার, এটার ব্যাপারে ডিটেলস বেশি কিছু আমাদের কাছে নেই, স্বাস্থ্য দপ্তর থেকে খবর নিয়ে আমরা জানাবো। সেটা হেলথ ডিপার্টমেন্ট নিজে রিক্রুটমেন্ট করবে, যে এই গেরিয়াট্রিক সেন্টারের জন্য কি কি পোস্ট আছে সেটা আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে। তাছাড়া দুটো পোস্ট যে বলেছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপে গ্যাজেটেড, মোস্ট প্রবাবলি টিপিএসসিকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে। তাছাড়া 140টা পোস্টের যে অডিটর, মোস্টলি ফিনান্স ডিপার্টমেন্ট নিজে রিক্রুটমেন্ট করবে এটা, ঠিক আছে। আর অডিটর পোস্টে যদি স্পেশালাইজড কোয়ালিফিকেশন ওনারা রাখেন, ক্যান্ডিডেটস কিন্তু অনেকটাই কমে যাবে। সো আমরা আশা করছি এখানে নর্মাল গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার নলেজ রাখতে পারে, এটা বলতে পারে যে প্রেফারেন্স দেওয়া হবে টু দ্য ক্যান্ডিডেটস হু আর হ্যাভিং বিকম বা সিমিলার কোয়ালিফিকেশনস। এটা এখনো ক্লিয়ার না, বর্তমানে ফাইল প্রসেসিংয়ে আছে। আমরা আজকে থেকে 3 মাস আগে বলেছিলাম যে 140টা পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে অডিটরের আন্ডার দ্য ফিনান্স ডিপার্টমেন্ট। সো তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েশন অ্যান্ড ফিল আপ হয়েছে একসাথে 140টা পোস্ট। দেখে রাখো ক্রিয়েশন অ্যান্ড ফিল আপ, তার মানে এটা কিছুটা সময় লাগবে। যদি শুধু ফিল আপের অ্যাপ্রুভেল হতো তাহলে কিন্তু আমরা বলতাম 1 মাসে বেরিয়ে যেত। ক্রিয়েশন অ্যান্ড ফিল আপ আমরা যখন বলেছিলাম এটার কথা, তখন জাস্ট ফাইল শুধুমাত্র ইনিশিয়েট হয়েছিল 140টা পোস্টের অডিটরের, ঠিক আছে। ফিনান্স ডিপার্টমেন্ট মোস্টলি নিজেরা রিক্রুটমেন্ট করবে। আর এটার সিলেবাসটা অলমোস্ট কম্বাইন্ডের মতোই তোমরা বলতে পারো, প্রিলিমস যেমন কম্বাইন্ডের হয় সেটা। এটা কি ফিক্সড পেতে থাকবে, ঠিক আছে, ফিক্সড পেতে থাকবে। মোস্টলি রিটেন এক্সাম আর ইন্টারভিউর মাধ্যমেই সিলেকশন করা হবে, এত টাফ কিছু হবে না। মোস্টলি কমার্স রিলেটেড থিংস বা অ্যাকাউন্টস রিলেটেড থিংস এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। দেখো জেনারেলি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, রিজনিং, ম্যাথস এগুলোই থাকবে এখানে, ঠিক আছে। বা তোমাদের ফিনান্স ডিপার্টমেন্ট যদি দেখে যে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার নেই বা নিজেরা কন্ডাক্ট করতে পারবে না, তাহলে জেআরবিটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, কারণ টিপিএসসিকে দেবে না, এটা ফিক্সড পের পোস্ট হওয়ার কথা, ঠিক আছে। আমরা আরেকটু খবর নিয়ে জানাবো অডিটরের ব্যাপারটা, আমরা এখনো শিওর না, ঠিক আছে। জাস্ট যতটুকু আমাদের কাছে আপডেটস আছে সেগুলো আমরা বলছি, ঠিক আছে। তাছাড়া তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ফরেস্টার, যেটা নতুন করে অ্যাপ্রুভেল দিয়েছে গতকালকে, ফরেস্টার সেটা কি? 104টা পোস্টে ফরেস্টারের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। এর আগে ফরেস্ট গার্ড, বনরক্ষীর 164টা পোস্টের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল এর আগের ক্যাবিনেট মিটিংয়ে। সো সেগুলো কি হলো? দুটোই বেরোবে, ঠিক আছে, দুটোই বেরোবে। ডিফারেন্সটা জেনে রাখো, ফরেস্টার যখন বেরোবে 104টা পোস্ট যেটা গতকালকে অ্যাপ্রুভ হয়েছে, 12 পাস চাওয়া হবে বেসিক কোয়ালিফিকেশন। ফরেস্ট গার্ড যখন বেরোবে 10th পাস বা মাধ্যমিক পাস চাওয়া হবে কোয়ালিফিকেশন। দুটোর জন্যই ফিজিক্যাল টেস্টটা মেইন, যেখানে পুরুষদের জন্য 25 কিলোমিটার হেঁটে কাভার করতে হবে 4 ঘন্টায়, মহিলাদের জন্য 16 কিলোমিটার হেঁটে কাভার করতে হবে 4 ঘন্টায়। উচ্চতা বা হাইট হতে হবে 163 সেন্টিমিটার ফর মেল, 153 সেন্টিমিটার ফর ফিমেল। চেস্ট মেজারমেন্ট হতে হবে মানে আনএক্সপ্যান্ডেড হচ্ছে 79 সেন্টিমিটার, এক্সপ্যান্ডেড 79 প্লাস 5 সেন্টিমিটার ফর মেল। তেমনিভাবে ফর ফিমেল 74 and 74 প্লাস 5 হবে ফর ফিমেল ক্যান্ডিডেটস। এখানে কিন্তু মেইন হচ্ছে ফিজিক্যাল টেস্টটা। রিটেন এক্সাম কিন্তু মানে রিটেন এক্সাম তো অবভিয়াসলি হবে, কারণ এখন ট্রান্সপারেন্সিতে রিক্রুটমেন্টের যে পলিসি অ্যাডপ্ট করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটার হিসেবে কিন্তু রিটেন এক্সাম ছাড়া কোনো রিক্রুটমেন্ট কিন্তু হওয়া পসিবল না। রিটেন এক্সাম হলেও একদম ইজি সিলেবাস এখানে থাকবে। আমরা একটু খবর নিয়ে জেনে নেই যে সিলেবাসটা কি হবে।
তোমাদের আমরা দেন দেন জানিয়ে দেবো, ঠিক আছে? ততদিন তোমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, রিজনিং এগুলো থাকবেই। এগুলো ছাড়া রিক্রুটমেন্টে আছে কি, রিক্রুটমেন্ট এক্সামে, সো এগুলো তোমরা পড়তে থাকো, ঠিক আছে? নেক্সট, 3টে গ্রুপ ডির পোস্ট ট্যুরিজম ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ হয়েছে, এগুলো সব ডাইরেক্টলি জেআরবিটি 2-তে যাবে। সেটা আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টারও বলেছেন যে জেআরবিটি বডি কি করে একটার জন্য একটা রিক্রুটমেন্ট প্রসেস করবে না। আমরা তোমাদের আগেও বলেছিলাম যে একসাথে ক্লাব করবে, সবগুলোকে একসাথে মার্চ করবে, করে একটা বিগ রিক্রুটমেন্ট বের করবে একসাথে, যেমন গ্রুপ সি 1500, 2000, গ্রুপ ডি 2000, 2500 এইরকম বের করবে, যেভাবে জেআরবিটি 1-এ বের করেছিল। তোমরা সবাই জেআরবিটি 2-র জন্য প্রিপারেশন নাও, টিপিএসসি C4 কম্বাইন্ড 4-এর জন্য প্রিপারেশন নাও, ফরেস্ট গার্ডের জন্য প্রিপারেশন নাও, ফরেস্টারের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন। যেমন টিআরবিটি যারা দিচ্ছ তোমরা, 352টা পোস্টে আসছে প্রি প্রাইমারি টিচার, সেটার প্রিপারেশন নাও। পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট হবে, সবচেয়ে বেশি হবে কম্পিউটার সায়েন্সে, সেটার প্রিপারেশন নাও। অনেক চাকরি আসছে, তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমরা কিন্তু খবর নিয়েই কথা বলি। তোমরা দেখতে পাচ্ছ 140টা পোস্টে অডিটর, জেআরবিটি 2, ফরেস্ট গার্ড, ফরেস্টার, আইসিডিএস সুপারভাইজার, টিপিএসসি কম্বাইন্ড 4, এগুলোর কথা আমরা অনেক আগেই কিন্তু বলেছিলাম। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো, দেরি করো না, ঠিক আছে? আর নোটস লাগলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? এবার নেক্সট তোমাদের আমরা একটা বড় আপডেট দিয়ে দিই। ত্রিপুরা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে তোমরা যারা এই 301টা পোস্টে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তোমরা যারা অ্যাপ্লাই করছো, যেটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 10th মার্চ 2025, নিজেদের ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারের যে অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টারসগুলো আছে সেখানে, বুঝতে পেরেছো কোন রিক্রুটমেন্টটা, যেটার একটা বেরিয়েছিল অন 7th ফেব্রুয়ারি 2025। সবার প্রথম আমরাই কিন্তু বলেছিলাম। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে তোমরা আমাদেরকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে জুনিয়র পিআই এর সিলেবাস ওয়াইজ নোটস আনার জন্য। সো দ্য বিগ আপডেট ইজ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গ্রুপ সি নন গ্যাজেটেডের 301টা পোস্টের রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার ফুল সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই 85 মার্কসের সিলেবাসটা তোমরা দেখে রাখো। গেমস অ্যান্ড স্পোর্টসে আছে জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস অফ গেমস অ্যান্ড স্পোর্টস, স্পোর্টস ইনজুরি, ডায়েট, সার্কিট ট্রেনিং, ওয়েট ট্রেনিং, যোগা, স্পিড, এন্ডিউরেন্স, ফ্লেক্সিবিলিটি, এগিলিটি, কোঅর্ডিনেশন, স্ট্রেংথ, ব্লাড, বোন অ্যান্ড মাসেলস বা অ্যানাটমি অফ হিউম্যান বডি 60 মার্কস। GK and current affairs based on games and sports, abbreviation, terminology, GK based on sports and Tripura, এখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, স্পেসিফিক্যালি স্পোর্টস রিলেটেড গুলো পড়তে হবে। তাছাড়া এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে, সেটা আসবে 25 মার্কস জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। টোটাল 85 মার্কসের 2 ঘন্টায় পরীক্ষা হবে আর ইন্টারভিউ হবে 15 মার্কের। সো এই যে 85 মার্কসের ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, নোটসের ডেমো আমরা দেখিয়ে দিচ্ছি। মনে রাখবে একদম এই সিলেবাসে স্ট্রিক্টলি মেনটেন করে, সিলেবাস মেনটেন করে আমরা কিন্তু নোটটা বানিয়েছি। গেমস অ্যান্ড স্পোর্টস প্লাস জিকে টোটাল 85 মার্কস। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? সো দেখে রাখো, এই হচ্ছে আমাদের নোট। দেখে রাখো এইভাবে নিট অ্যান্ড ক্লিন ম্যানারে পয়েন্ট ওয়াইজ আমরা নোট বানাই, কিচ্ছু বাদ নেই নোটগুলোতে, ঠিক আছে? এই যে জুনিয়র পিআই এর যে শুধুমাত্র 85 মার্কস যেটা আছে সেটার মধ্যে 3-4টে পার্ট আছে। শুধু যে এই 60 মার্কের যে পার্টটা, সেটার জন্য আমাদের 200 পাতার নোট, 200 পেজেস। বাকি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সিকিউরিটি পারপাসের জন্য ইংলিশটাও, জেনারেল ইংলিশটাও একটু পড়ে রাখতে পারো। জিকের মধ্যে এটাও কিন্তু আসতে পারে, কারণ লাস্ট টাইম যে রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছিল জুনিয়র পিআই এর, যেখানে 75 বা 100 পোস্ট ছিল, সেখানে কিন্তু ইংলিশের কথা কিন্তু মেনশন ছিল, ঠিক আছে? তো আমরা ইংলিশটাও দিয়ে দিচ্ছি নোটসের সাথে, কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দিচ্ছি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আর গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে? এব্রিভিয়েশন, টার্মিনোলজি সব আমরা দিয়ে দেবো। এক্ষুনি যোগাযোগ করো, একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস। তোমরা দেখতে পাচ্ছ ডেমো, যেমন প্রথম জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস ইন স্পোর্টস, প্ল্যানিং ইন স্পোর্টস দিয়ে শুরু হয়েছে, তেমনিভাবে টুর্নামেন্ট কি, ইম্পর্টেন্স অফ টুর্নামেন্টস, ভেরিয়াস কমিটিজ, মিনিং অবজেক্টিভস অফ প্ল্যানিং, ডায়েট, ব্যালেন্স, নিউট্রিশন, সব কিছু আমরা এখানে আছে। সার্কিট ট্রেনিং, ওয়েট ট্রেনিং, যোগা, স্পিড, এন্ডিউরেন্স, ফ্লেক্সিবিলিটি মানে টেস্ট এন্ড মেজারমেন্টস ইন স্পোর্টস, তাছাড়া হিউম্যান অ্যানাটমি মানে ব্লাড, বোলস, মাসেলস, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সব কিছু আমরা একদম ইন ডিটেল, স্পোর্টস ইনজুরি, স্পোর্টস মেডিসিন, সব কিছু আমরা ইন ডিটেলসে ইনক্লুড করে দিয়েছি আমাদের এই নোটসটাতে, ঠিক আছে? 200 পাতার নোট শুধুমাত্র ফর 60 মার্কস, বাকিগুলো আমরা বাদই দিলাম, ঠিক আছে?
সো ডোন্ট বি লেট, এক্ষুনি তোমরা যোগাযোগ করো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টু গেট ইউর প্রিমিয়াম কপি অফ আওয়ার নোটস ফর দ্য পোস্ট অফ জুনিয়র পিআই রিক্রুটমেন্ট। ঠিক আছে, ডোন্ট বি লেট, এক্ষুনি তোমরা যোগাযোগ করো। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা থ্রু দিস ভিডিও জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো, আমরা একটা ইন্টারভিউর আপডেট দিচ্ছি, সেটা চলে এসছে ফ্রম ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTADC থেকে। কিছুদিন আগে আমরা বলেছিলাম একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে 30 জন কেস ওয়ার্কার নেওয়া হবে। জাপানের সাথে ওনারা একটা ডিল সাইন করেছে, MOU। ঠিক আছে, 30 জন কেয়ার ওয়ার্কার নেওয়া হবে যেনারা হসপিটাল বা বিভিন্ন কেয়ার হোম ফেসিলিটিতে জাপানে চাকরি করবেন। সো মেইন আপডেট ইজ দ্যাট সেটার ইন্টারভিউ ডেট বেরিয়ে গেছে। এই ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি 2025। কি লিখেছে দেখে রাখো, দিস নোটিফিকেশন ইজ ফ্রম ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, নোটিফিকেশন অফ ইন্টারভিউ ফর সিলেকশন অফ কেয়ার ওয়ার্কার, কেস না অ্যাকচুয়ালি কেয়ার ওয়ার্কার। ঠিক আছে, কেয়ার ওয়ার্কার বা হসপিটাল ওয়ার্কারও বলতে পারো, ইন হসপিটাল বা কেয়ার হোম ফেসিলিটি ইন জাপান। ঠিক আছে, eligible interested candidates are invited to appear before the selection team in the office of the principal officer health and family welfare TTADC Kumlung on 27th February 2025 from 11 AM onwards, along with original documents for screening process to select 30 non-care workers in hospital বা care home facility in Japan। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে রাখো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে নার্সিং পাস করা থাকতে হবে, তাছাড়া ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 32 বছর, ফ্রেশার্স আর এক্সপিরিয়েন্স বোথ আর এলিজিবল। ঠিক আছে, ডিউরেশন অফ ট্রেনিং হচ্ছে 6 মাসের, তোমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রেনিং দেওয়া হবে। তারপর কনসেন্ট লেটার লাগবে গার্জেন আর প্যারেন্টস থেকে। ঠিক আছে, একটা হোয়াইট পেপার অ্যাপ্লিকেশন নাও, সেখানে কি কি লিখবে, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ফাদার্স নেম বা হাজব্যান্ডস নেম, permanent address, present address, qualification, date of birth, present age, nationality, whether ST, SC, religion লিখে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের 27 ফেব্রুয়ারি কিন্তু নিয়ে চলে যেতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে দেখে রাখো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ মাধ্যমিক মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড কপি অফ 12th মার্কশিট মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট যে নার্সিংয়ে থাকবে সেটার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম ত্রিপুরা নার্সিং কাউন্সিল PRTC। ঠিক আছে, PRTC হতে হবে। সেখানে তোমাদের এইচ প্রুফ সার্টিফিকেট লাগবে, যেটা মাধ্যমিকের এডমিট কার্ডও কিন্তু এইচ প্রুফ হিসেবে কাজ করে। ST, SC, OBC বা রিজার্ভ ক্যাটাগরি থেকে যদি তোমরা হয়ে থাকো তোমাদের সেটার প্রুফ লাগবে। তাছাড়া NOC লাগবে ইফ ইউ আর এমপ্লয়েড সামওয়্যার। ঠিক আছে, সো তোমরা অ্যাপ্লিকেশনটা লিখে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ওখানে কিন্তু চলে যেও ওয়ারিং এ ফর্মাল ড্রেস। ঠিক আছে, রিমেম্বার দ্য ডেট 27 ফেব্রুয়ারি 2025 টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কেয়ার ওয়ার্কার বা হসপিটাল হোম মানে হসপিটাল বা কেয়ার হোম ফেসিলিটি ওয়ার্কার ইন জাপান, হুইচ ইজ বিং অর্গানাইজড বাই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি এই ভিডিওর লাস্ট টপিকে। তোমরা সবাই জানো আমরা কিন্তু বেশ কিছুদিন আগেও আমরা বলেছিলাম যে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু যেমন ল্যাব অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, যে রিক্রুটমেন্টটা বা LDC, সেখানে কিন্তু লিস্ট আউট হওয়ার পর বারবার কিন্তু লিস্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা একটা ইস্যু তুলেছিলাম যে আমরা বলেছিলাম যে এমন যদি যেমন একটা পোস্টের 11টার সময় রেজাল্ট দিয়ে বলছে 2-3টের থেকে স্কিল টেস্ট, তো বাইরের যারা ওরা কি করে আসবে ইত্যাদি বিভিন্ন অভিযোগ কিন্তু উঠেছিল ত্রিপুরা ইউনিভার্সিটির যে চাকরিটা নিয়ে। ঠিক আছে, আমরা কিন্তু বরাবরই ভিডিও বানিয়েছি। সো সেই চাকরি নিয়ে আজকে লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদ, আজকের পেপার মানে 25 ফেব্রুয়ারি 2025, আর প্রতিবাদী কলাম নিউজ পেপারে দুটো আর্টিকেল উঠে এসছে যেখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলা হয়েছে। মনে রাখবে আমরা যা যা বলছি সব শুধু আর্টিকেলের লেখা, এগুলো কিন্তু আমাদের ভিউজ না। ঠিক আছে, কি লিখেছে তোমরা পড়তে পারো পুরো আর্টিকেলটা, দৈনিক সংবাদের ফ্রন্ট পেজে আজকের পেপারে উঠেছে। উপেক্ষিত মেধা, বঞ্চিত রাজ্যের বেকাররা, নিয়োগ দুর্নীতিতে সীমা ছাড়িয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, গুমে সরকার। অবশেষে বেকার বিক্ষোভের চাপে ফের চাকরির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হলো ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবার দেওয়া হয়েছে ডেট, দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা 24 ফেব্রুয়ারি 2025। ওনারা বলেছে সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে, যারা 22 ও 23 তারিখ স্কিল টেস্ট দিতে পারেনি ওদের জন্য 27 ফেব্রুয়ারি সকাল 10টায় পরীক্ষা ভবন বা এক্সামিনেশন যে বিল্ডিং আছে সেখানে ত্রিপুরা ইউনিভার্সিটিতে সবাই দিতে পারবে যারা অ্যাবসেন্ট ছিল 22 ও 23 তারিখ। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ, তোমরা সবাই কিন্তু চলে যেও। ঠিক আছে, কিন্তু এটা নিয়ে অনেক অভিযোগ উঠেছে। ফর এক্সাম্পল কি বলেছে,
তারপরও হুঁশ ফিরল না রাজ্য সরকারের। আর রাজ্য সরকারের এই উদাসীনতার জন্য চাকরি যাচ্ছে বহির্রাজ্যে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে বহির্রাজ্যের বেকারদের চাকরি প্রদানের পর এখন গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের চাকরিও বহির্রাজ্যে যাচ্ছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষোভ চরমে উঠেছে। শেষে এক প্রকার বাধ্য হয়ে সোমবার গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আরও একবার স্কিল টেস্টের বিজ্ঞপ্তি জারি করতে হলো। এসব করেও চাকরির দুর্নীতি বন্ধ হবে কিনা এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ, বহির্রাজ্য এবং রাজ্যের একাংশ নেতা মন্ত্রী আমলা তাদের পরিবারের সদস্যদের জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির সুযোগ নিচ্ছেন। এই নেতা মন্ত্রীদের চাপে চাকরি যাচ্ছে বহির্রাজ্যে এবং রাজ্যের প্রভাবশালী পরিবারের। আর এই সুযোগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরিবারে চাকরি বাগিয়ে নিচ্ছে বলে অভিযোগ। ফলে মেধা উপেক্ষিত হচ্ছে। প্রভাবশালীদের একটাই লক্ষ্য, মোটা কেন্দ্রীয় বেতনের চাকরি তাদের ঘরে যেতে হবে। এভাবেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অতিথি শিক্ষক মানে গেস্ট লেকচারার সহ অন্য পদে চাকরি হয়েছে বলে গুঞ্জন। এখন আবার একই কায়দায় অ্যাসিস্ট্যান্ট এলডিসি, হিন্দি টাইপিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদেও চাকরি প্রদানের রূপরেখা তৈরি হয়ে গেছে। আর যার উজ্জ্বল নিদর্শন হলো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের পরীক্ষা। গত 15 ফেব্রুয়ারি এই পদের জন্য লিখিত পরীক্ষা হয়। এই পর্যন্ত সবই ঠিক ছিল, তবে লিখিত পরীক্ষার ফলাফল দুবার প্রকাশের পরই এর পেছনের মূল উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠে। গত 22 ফেব্রুয়ারি রাতে প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে উত্তীর্ণ প্রার্থীদের 23 ফেব্রুয়ারি দুপুর 2টোর মধ্যে স্কিল টেস্টের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের 24 ঘন্টাও সময় প্রদান করা হয়নি, যা ভারতে ব্যতিক্রম। আমরাও বলেছিলাম এই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে প্রথম একবার লিস্ট বের করা হয়েছিল 8:30টার দিকে, লিস্টটা আবার চেঞ্জ হয়েছে, পুরো ডিলিট হয়ে গেছে লিস্ট। তারপর গতকালকেই ছিল স্কিল টেস্ট, গতকালকে সকাল 11টার সময়, গতকালকে বা পরশুদিন ছিল সকাল 11টার সময় ওনারা আবার আরেকটা লিস্ট দিয়েছে। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট। ফার্স্ট লিস্টের কিছু নাম সেকেন্ড লিস্টে মিসিং, ফার্স্ট সেকেন্ড লিস্টের কিছু নাম থার্ড লিস্টে মিসিং। থার্ড লিস্টে সম্পূর্ণ নতুন নাম, কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেটসের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার আমরা কিন্তু এমন দেখিয়েছি আমাদের ভিডিওতে। ঠিক আছে, আমরা যেগুলো দেখছি এগুলো বলছি, আর এগুলো জাস্ট নিউজ পেপারে উঠেছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এগুলো কতটুকু সত্যি আমরা জানি না, বা তোমরাও এগুলো মানে কি বলো, আমাদের যদি জিজ্ঞেস করো আমরা বলতে পারবো না। বিভিন্ন নিউজ পেপারে উঠেছে, তার জন্য আমরা শেয়ার করছি, কারণ আমরা তোমাদের বলেছিলাম রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত কোনো আপডেট আমরা সবার প্রথম এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে বা আমরা শেয়ার করব। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। গত 15 ফেব্রুয়ারি এই পদের জন্য লিখিত পরীক্ষা হয়। এই পর্যন্ত সবই ঠিক ছিল, তবে লিখিত পরীক্ষার ফলাফল দুবার প্রকাশের পরই এর পেছনের মূল উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠে। গত 22 ফেব্রুয়ারি রাতে প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে উত্তীর্ণ প্রার্থীদের 23 ফেব্রুয়ারি দুপুর 2টোর মধ্যে স্কিল টেস্টের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের 24 ঘন্টাও সময় প্রদান করা হয়নি, যা ভারতে ব্যতিক্রম। শুধু তাই নয়, 23 ফেব্রুয়ারি ছিল স্কিল টেস্টের পরীক্ষার দিন। আবার সকাল 11টায় আরেকটি মেধা তালিকা প্রকাশিত হয়। এই তালিকায় আরও প্রার্থীর নাম সংযুক্ত করা হয়। তাদের বলা হয় এদিনই অর্থাৎ 23 ফেব্রুয়ারি বিকাল 3টায় স্কিল টেস্টে উপস্থিত থাকতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্ভট কাণ্ড দেখে অনেকেরই চোখ কপালে উঠে। এরপরও রাজ্যের অনেক মেধাবান চাকরি প্রার্থী নিজেদের অর্থ ব্যয় করে তড়িঘড়ি বহির্রাজ্য এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এসে স্কিল টেস্টে অংশ নেন। অবাক করার বিষয় হলো, সোমবার আবার এক নির্দেশে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যেসব চাকরি প্রার্থী 22 এবং 23 ফেব্রুয়ারি স্কিল টেস্ট উপস্থিত থাকতে পারেনি, তারা আগামী 27 ফেব্রুয়ারি সকাল 11টায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্কিল টেস্টে অংশ নিতে পারেন। অভিযোগ, 22 ও 23 ফেব্রুয়ারি যাদের অন্যায়ভাবে বাঁকা পথে চাকরি প্রদানের সিদ্ধান্ত হয়েছে তাদের অনেকেই অনুপস্থিত ছিলেন। শুধুমাত্র তাদের জন্য 27 ফেব্রুয়ারি আবার স্কিল টেস্টের নাটক হবে বিশ্ববিদ্যালয়ে, এমনটাই অভিযোগ উঠেছে। অভিযোগ, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদের নিয়োগের ক্ষেত্রে চাকরি দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে উঠেছে। এক্ষেত্রে বহির্রাজ্যের বেকারের ভাগ্য খুলছে বলে খবর। অথচ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে প্রায় 20 বছর ধরে চাকরিরত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মীদের নিয়মিত করা হচ্ছে না, এমনকি তাদের বেতন ভাতা পর্যন্ত বৃদ্ধি বন্ধ। অন্যদিকে বহির্রাজ্যের বেকার ও নেতা মন্ত্রী আধিকারিকদের পরিবারের প্রার্থীদের চাকরি প্রদানের মেলা চলছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এভাবেই রাজ্যের মেধাবান যুবক যুবতীদের ঠকানো হচ্ছে। অভিযোগ, দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশের মাধ্যমে বাঁকা পথে চাকরি প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হচ্ছে। উল্লেখ্য, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে নিয়োগ ঘিরেও প্রভাবশালীদের চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে অভিযোগ কেন্দ্রীয় সরকারের কাছেও গিয়েছে। এটা আমরা অলরেডি আগে বলেছিলাম যে রিক্রুটমেন্ট ইস্যুসগুলো উঠছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট হয় তারপরে বিভিন্ন নিউজ পেপারে উঠে, কিন্তু আমরা কিন্তু ফাইনালি দেখি যে কোনো কিছুই আর হয় না। ঠিক আছে,
সো আবার উঠে এসছে এখন যে গ্রুপ বি গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে, স্পেসিফিক্যালি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের যে লিস্টটা 3বার চেঞ্জ হয়েছে। এলডিসির লিস্ট একবার প্রথম লিস্ট বেরিয়েছে, তারপর আরেকটা লিস্টে নতুন করে 15 জনের নাম ঢুকানো হয়েছে। এমটিএসও হয়তো এমন হয়েছে, ঠিক আছে। সো এগুলো কেন হচ্ছে, যেগুলো এই নিউজ পেপারে লিখেছে সেই এলিগেশনগুলো ট্রু কিনা সেগুলোর ব্যাপারে আমরা দেখে নিই, রিসার্চ করে দেখে নিই বা আমরা খবর নিয়ে দেখে নিই। সো আমরা তোমাদের এতটুকুই বলে রাখবো, তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, আমরা এতটুকুই বলে রাখবো, আজকে নিউজ পেপারে এই প্রতিবেদনগুলো দেখে আমরা যেটা বুঝতে পারছি, প্লিজ প্রিপেয়ার ফর আদার এক্সামস। অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এমনকি যারা তোমরা 90+ স্কোর করেছো ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টে, প্লিজ অন্য পরীক্ষার জন্য পড়ো। কারণ মন ভেঙে গেলে কিন্তু সেটা থেকে রিকভার করতে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। টু প্রিপেয়ার ফর দ্য আপকামিং এক্সামস, ঠিক আছে। এইবার দেখে নাও আজকের প্রতিবাদী কলামে উঠে এসছে, আজকে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার প্রতিবাদী কলামের সকালে 25শে ফেব্রুয়ারির পেপারে লেফট সাইডে নিচের দিকে বিশ্ববিদ্যালয়ে চাকরি চুরির নেটওয়ার্ক। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে 15ই ফেব্রুয়ারি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের জন্য 100 এমসিকিউ দিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 22শে ফেব্রুয়ারি শনিবার রাত প্রায় 10:35-এ ফলাফল প্রকাশিত হয়। তাতে 71 জন প্রার্থীর নাম ছিল এবং তাদেরকে পরবর্তী দিন 23শে ফেব্রুয়ারি রবিবার দুপুর 2টোয় স্কিল টেস্টে উপস্থিত থাকার জন্য বলা হয়। তবে পরের দিন কিছু প্রার্থী যারা প্রথম তালিকায় ছিলেন না তাদের একটি সংশোধিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্কিল টেস্টের কয়েক ঘন্টা আগে 11টায় প্রকাশিত হয় সেই ফাইনাল মেরিট লিস্ট, যেটা আমরা বলেছিলাম। এই হঠাৎ পরিবর্তনের কারণে বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা অনেক প্রার্থী স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারেননি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি অসাধু চক্র তাদের পছন্দসই প্রার্থীদের চাকরি নিশ্চিত করতে এই কাজ করছে। 22শে ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম তালিকায় কোথাও বলা হয়নি যে একটি সংশোধিত তালিকা প্রকাশ হতে পারে। 23শে ফেব্রুয়ারি অনেক চাকরি প্রার্থী যখন সংশোধিত তালিকা দেখেন তখন তারা অবাক হয়ে যান, কিন্তু ততক্ষণে স্কিল টেস্ট শেষ হয়ে গেছে। আজ অনেক চাকরি প্রার্থী দূর দূরান্ত থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এসে স্কিল টেস্ট দেওয়ার জন্য আবেদন করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম তালিকাটি নীরবে তাদের ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে। চাকরি প্রার্থীরা এখন ন্যায় বিচার চাইছেন। সেটা নিয়ে বিভিন্ন ইস্যুস উঠেছে। আজকের প্রথম আর্টিকেলটা হচ্ছে দৈনিক সংবাদ নিউজ পেপারের, সেকেন্ড আর্টিকেলটা হচ্ছে প্রতিবাদী কলম নিউজ পেপারের। তোমরা দেখে নিতে পারো, আর তোমাদের যদি কোনো ভিউজ থাকে তোমরা জানাতে পারো নিচের কমেন্ট সেকশনে, ঠিক আছে। আমরা এটা নিয়ে কোনো কমেন্টস করলাম না, কারণ এগুলো আমাদের ভিউজ না, জাস্ট নিউজ পেপারের ক্লিপিংস। আমরা তোমাদের একটা জিনিস বলবো, এইসবে কান না দিয়ে তোমরা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, বুদ্ধি দিয়ে কাজ নাও। প্লিজ প্রিপেয়ার ফর আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 4 এক্সাম, প্লিজ প্রিপেয়ার ফর আপকামিং টিপিএসসি এসআই ইন্সপেক্টর এক্সাম, প্লিজ প্রিপেয়ার ফর আপকামিং টিপিএসসি কনস্টেবল, যে টিপিএসসি না, ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 916টা পোস্ট, টিপিএসসি কম্বাইন্ড 4 আর একটা আসছে, জেআরবিটি 2 আসছে। বুদ্ধি থাকলে এগুলোর জন্য প্রিপারেশন নাও উইদাউট ওয়েস্টিং টাইম, এনি টাইম টু ডিসকাস অ্যাবাউট দিস রিক্রুটমেন্ট, ঠিক আছে। যেহেতু রিক্রুটমেন্ট সংক্রান্ত নিউজ পেপার আপডেটস এলো তার জন্য আমরা তোমাদের জানিয়ে দিলাম। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনগুলো, ইউজফুল ইনফরমেশন ও লেটেস্ট আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে আপডেটসগুলো যাতে পেয়ে যায়। আর তোমাদের সমস্ত পরীক্ষার জন্য যদি লাগে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস, টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, জুনিয়র পিআই, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, সফেদ, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই সমস্ত চাকরির আপডেট, নতুন চাকরির প্রসেসের আপডেট, নতুন চাকরি বেরোলে সেটার খবর, এডুকেশনাল আপডেট সবার প্রথমে এই চ্যানেলের জেনুইন আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।